প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্কগুলা বেশ সহজ যদি ভালো করে বুঝতে পারো। আর এই অধ্যায়ে যে সূত্রগুলো ব্যবহৃত হয় তা তোমরা সাধারণ গণিতের সূচকের এবং লগের অধ্যায় করেছ। এই জন্য সূত্রগুলো আর রিপিট করলাম না। দেখো, অনুশীলনী 9.1 এ তোমাদের 1 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রমাণ করো যে m/n হোল পি হলে, দেখো আমি অঙ্কটা লিখছি যে প্রমাণ করো যে m/n তার পাওয়ার p ইজিক্যাল টু m p ডিভাইডেড n, যেখানে mp বিলংস টু z এবং n বিলংস টু n, অর্থাৎ m এবং p বিলংস টু হচ্ছে পূর্ণ সংখ্যা এবং n হচ্ছে n বিলংস টু স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রমাণ করতে হবে 1 নম্বরে যে অঙ্কটা আছে এটা বিভিন্নভাবেই করা যায়। আমরা একটা সহজ পদ্ধতিতে করি। আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করি। লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে m/n তার পাওয়ার দেওয়া আছে p। তাহলে আমরা এটাকে লিখতে পারি1/n তার পাওয়ার লিখতে পারি m, তার পাওয়ার আমরা নিতে পারি p। কারণ এই a টু দি বেস, দেখো a টু দি বেস m/n এটাকে আমরা লিখতে পারি পরিবর্তন করে এর পাওয়ার 1/n তার পাওয়ার আমরা লিখতে পারি m। তাহলে এটাকে পরিবর্তন করে আমরা লিখতে পারি এটা, সেই হিসাবে এটা লিখেছি। দেখো এরপরে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 1/n তার পাওয়ার, এই পাওয়ারে পারে গুণ হয়, এটার পাওয়ার হচ্ছে m, তার পাওয়ার হচ্ছে p। আমরা জানি সূত্র a টু দি পাওয়ার m তার পাওয়ার যদি n হয় আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু n মানে mn, এই পাওয়ারে পারে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এর পাওয়ার হচ্ছে mp। আবার এটাকে আমরা লিখতে পারি a টু দি বেস, এই এর পাওয়ার হচ্ছে 1/m তার পাওয়ার হচ্ছে mp। তাহলে এই পাওয়ার পারে গুণ হয়ে যাবে, এই পাওয়ার পারে গুণ হলে হয় 1/n ইন্টু mp, এটা হয়ে যায় mp ডিভাইডেড n। তার মানে আমরা লিখতে পারি এর পাওয়ার mp ডিভাইডেড n। এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং a টু দি পাওয়ার m/n তার পাওয়ার p ইজিক্যাল টু a টু দি পাওয়ার mp/n। এটা হচ্ছে প্রমাণিত। খুবই সহজ, তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে খুবই সহজ। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো। দুই নম্বর অঙ্কটাতে আছে, দেখো প্রমাণ করো যে এর পাওয়ার 1/m তার পাওয়ার দেওয়া আছে 1/n ইজিক্যাল টু এর পাওয়ার 1/, এটা প্রমাণ করতে হবে। 2 নম্বরে এই অঙ্কটা প্রমাণ করতে বলছে, যেখানে mn বিলংস টু z পূর্ণ সংখ্যা। তাহলে এটা প্রমাণ করতে হবে। আমরা এখানে ধরতে পারি, ধরি বা মনে করি বা ধরি 1/m ইজিক্যাল টু x এবং 1/n ইজিক্যাল টু y ধরে নিলাম। তাহলে দাঁড়ায়, বা এই আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে দাঁড়ায়
এম এক্স ইজ ইকাল টু 1 এবং এখানে হয় এন ওয়াই ইজ ইকাল টু 1। তাহলে এখন আমরা লিখতে পারি লেফট সাইডে দেওয়া আছে এ টু দি পাওয়ার 1/m, তার পাওয়ার হচ্ছে 1/n। দেখো খুবই সহজ, আমরা এখানে এর এই 1/m এটাকে ধরেছিলাম x, তাহলে এর পাওয়ার হবে x, তার পাওয়ার ছিল 1/n, 1/n কে ধরেছিলাম y, তাহলে এটা হবে y। তার মানে আমরা লিখতে পারি এর পাওয়ার x y, কারণ এ টু দি বেস আমরা জানি এ টু দি বেস m, তার পাওয়ার যদি n হয় এটা হবে এ টু দি পাওয়ার mn, সূচকের একটা সহজ সূত্র। তাহলে আমরা লিখতে পারি এর পাওয়ার xy। এটাকে এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো এর পাওয়ার xy ইন্টু তার পাওয়ার নিব mn, এখানে পাওয়ারকে mn দিয়ে গুণ করব। তাহলে আমাদের এখানে দেখো মানের কোনো পরিবর্তন হয় নাই, mn/mn ইন্টু এটাকে হয়ে যায় 1 দিয়ে এটা গুণ করলে xy হয়ে যায়, তাহলে আমরা নিতে পারি। এখন দেখো এর পাওয়ার হয়ে যায় এই এম এর সাথে গুণ করব x, mx ny, mx ইন্টু ny ডিভাইডেড mn, তাহলে হয়ে যায় এই mx এর মান আমাদের কত 1, এখান থেকে পেয়েছি যে 1 ইন্টু এই ny এর মানও পেয়েছি 1 ইন্টু 1 ডিভাইডেড mn, এটাকে আমরা লিখতে পারি এর পাওয়ার 1/mn, এর পাওয়ার 1/mn, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1/m, তার পাওয়ার 1/n ইজ ইকাল টু এ টু দি পাওয়ার 1/mn, প্রমাণিত। খুবই সহজ, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা তো দেওয়া আছে ab হোল পাওয়ার m/n ইকুয়াল টু এর পাওয়ার m/n ইন্টু b এর পাওয়ার m/n, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে মনে করি ab মনে করি m/n ইজ ইকাল টু x, এটা আমরা ধরে নিলাম। মনে করি m/n ইজ ইকাল টু x, তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করি। লেফট সাইডে আমাদের দেওয়া আছে ab, তার পাওয়ার হচ্ছে m/n। এখন আমরা এটাকে লিখতে পারি যে এই m/n কে আমরা ধরেছি x, তার মানে ab তার পাওয়ার হচ্ছে x, যেহেতু এই xটা হচ্ছে m/n সমান, তাহলে এটাকে আমরা লিখতে পারি a তার পাওয়ার হচ্ছে x ইন্টু b তার পাওয়ার হচ্ছে x। এখন কারণ এই xটা এর উপর আছে, xটা b এর উপরও পাওয়ার হিসেবে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এর পাওয়ার এই x এর মান আবার আমরা জানি m/n এর মান ইন্টু b এর মান হচ্ছে x এর মান হচ্ছে m/n, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং ab তার পাওয়ার m/n ইজ ইকাল টু a তার পাওয়ার m/n ইন্টু b তার পাওয়ার m/n, এটাই প্রমাণিত। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে খুবই সহজ। এবার 4 নম্বর অঙ্কটা করবো আমরা। 4 নম্বর অঙ্কটা দেখো তোমাদের বইয়ে চার নম্বর অঙ্কটাতে তোমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। ক নাম্বারে দেখো দেওয়া আছে 4-এর
ক এর পাওয়ার 1/3 মাইনাস বির পাওয়ার 1/3 ইন্টু এর পাওয়ার 2/3 প্লাস এর পাওয়ার 1/3 বির পাওয়ার 1/3 প্লাস বির পাওয়ার 2/3 ইজিক্যাল টু a মাইনাস বি। আমাদের প্রমাণ করতে হবে, চাইলে প্রমাণ করতে বলছে এত ইকুয়াল টু এত, এটা প্রমাণ করো। তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করতে পারি, যে লেফট সাইড ইকুয়াল টু এর পাওয়ার 1/3 মাইনাস বির তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু এর পাওয়ার 2/3 এর পাওয়ার 2/3 প্লাস এর পাওয়ার 1/3 বির পাওয়ার 1/3 প্লাস বির পাওয়ার 2/3 লেফট সাইড। আমরা এটাকে দেখো কি করা যায়, এর পাওয়ার 1/3 মাইনাস বির পাওয়ার 1/3 ইন্টু এটাকে আমরা লিখতে পারি, দেখো কি এর পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার, এর পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার। এর পাওয়ার 1/3 হোল স্কোয়ার করলে হয় এর পাওয়ার 1/3 ইন্টু 2, তার মানে হয় 3/2। এর পাওয়ার হয়ে যায় 2/3, এর পাওয়ার হয়ে যায় 2/3, তার মানে এর পাওয়ার হয়ে যায় 2/3। তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হয় না, আমরা এটাকে এভাবে পরিবর্তন করতে পারি। তাহলে প্লাস এর পাওয়ার 1/3 ইন্টু বির পাওয়ার 1/3 প্লাস বির পাওয়ার 1/3 তার পাওয়ার স্কোয়ার, আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখানে এই রাশিটাকে এবং এই রাশিটাকে আমরা পরিবর্তন করেছি, তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেছে। আমরা যদি এটাকে বলি এ, এটাকে বলি বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, আমাদের সবার জানা আছে। তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এটাকে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটাকে এ কিউব, এটাকে ভাঙালে হয় এ 1/3 ইন্টু 3 মাইনাস বির পাওয়ার 1/3 ইন্টু 3, অর্থাৎ এর পাওয়ার 3/3 মাইনাস বির পাওয়ারও 3/3। এটাকে লেখা যায় এর পাওয়ার 1 মাইনাস বির পাওয়ার 1, 3/3 ভাগ করলে 1 ইজিক্যাল টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং আমরা লিখতে পারি এত ইজিক্যাল টু এত, প্রমাণিত। আমার মনে হয় তোমরা এই পুরো প্রশ্নটা তুলে আবার দিয়ে দিবে। সুতরাং এত ইজিক্যাল টু এইটা প্রমাণিত। কখনোই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা লেখার চেয়ে ওইটা লেখাই বেটার। তাহলে 4-এর খ নম্বর অঙ্কটা আমরা করি এখন। 4-এর খ, চারের খতে দেখো, চারের খতে দেওয়া আছে প্রমাণ করতে হবে এ কিউব প্লাস 1/3 প্লাস 1 ডিভাইডেড এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইজিক্যাল টু এর পাওয়ার 3/2
প্লাস এর পাওয়ার -3/2 -1। আমাদের এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস এর পাওয়ার -3 প্লাস 1 ডিভাইডেড এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1। এটা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। এখন দেখো কি করা যায়, a কিউব এই 1কে আমরা পরিবর্তন করে লিখব, এই 1টাকে আমরা একটু পরিবর্তন করে লিখব। 1কে লিখতে পারি যে +2 প্লাস -1, আর নিচের যেটা আছে সেটা কোনো পরিবর্তন এটা এভাবে হবে না, এটা এভাবেই থাকবে। তাহলে আমরা এই 1কে লিখলাম +2 -1। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে এর পাওয়ার 3/2 তার যদি আমি লিখি হোল স্কোয়ার এর পাওয়ার 3/2 হোল স্কোয়ারে করলে আসলে আমার এটা হয়ে যায় এই a কিউব এর পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার। এটাকে করলে হয় কি দেখো, এর পাওয়ার পরে গুণ হয়ে যাবে এর পাওয়ার 3/2 ইন্টু 2, এই 2 কাটা গেলে থাকে এ পাওয়ার কিউব। অর্থাৎ এটাকে এই এ কিউবটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো +2 ইন্টু এর পাওয়ার 3/2 ইন্টু এর পাওয়ার -3/2 প্লাস দেখো এর পাওয়ার -3/2 তার হোল স্কোয়ার -1 ডিভাইডেড যা ছিল তাই আমাদের এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1। এখানে আমাদের কি হইল, একটা সূত্র পড়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার -1। এখানে দেখো এই এর পাওয়ার +3/2 এর পাওয়ার 3/2 আর এখানেও বেস এ তার পাওয়ার -3/2, এটা যদি যোগ করি তাহলে কি হয় -3/2, অর্থাৎ +3/2 কাটা গিয়ে এর পাওয়ার 0 ইকুয়াল টু কত 1। তার মানে 1কে যদি 2 সাথে গুণ করি আমাদের 2 হয়ে যায়। তার মানে এইটুকুর মান হচ্ছে এই 2। তাহলে আমাদের একটা সূত্র পড়ে গেল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার। এ মানে এর পাওয়ার 3/2 a প্লাস b এর পাওয়ার -3/2 তার হোল স্কোয়ার -1 ডিভাইডেড নিচে যা আছে a পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1। তাহলে দেখো এটাকে আমরা এখন লিখতে পারি, এই পাশে আমি আসি, a প্লাস b হোল স্কোয়ার, আর এই পড়াটাকে যদি আমি ধরি a -1 অর্থাৎ a স্কোয়ার মাইনাস হয়ে যায় b স্কোয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1 ইন্টু এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 -1 ডিভাইডেড এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1। তাহলে এইটা আমাদের চলে গেলে থাকে হচ্ছে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 -1। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, এটাই হচ্ছে আমাদের সেই রাইট সাইড। সুতরাং আমরা লিখতে পারি এত ইজিক্যাল টু এত প্রমাণিত। সুতরাং এটা ইজিক্যাল টু এটা প্রমাণিত। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার দেখো আমরা 5 নম্বর অঙ্কগুলো করব। সরল অঙ্ক। সরল অঙ্ক খুবই সহজ, শুধু একটু মনোযোগ দেওয়া ভালো করে। 5 নম্বর অঙ্কটাতে দেখো কি আছে।
আমি এটা মুছে ফেলি। পাঁচ নম্বর অঙ্কটাতে আছে, দেখো 5-এর ক সরল করো, অর্থাৎ এই যে মান বের করতে হবে। a প্লাস বি বাই বি তার পাওয়ার হচ্ছে a বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড a তার পাওয়ার হচ্ছে a ডিভাইডেড a মাইনাস বি ডিভাইডেড a প্লাস বি ডিভাইডেড বি তার পাওয়ার হচ্ছে b বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস বি a তার পাওয়ার হচ্ছে b বাই a মাইনাস বি। এটা আমাদের এটার মান নির্ণয় করতে হবে। দেখো এখানে বেজ আছে a প্লাস বি বাই বি, এখানেও বেজ হচ্ছে a প্লাস বি বাই বি। আমাদের বেজ যদি এক হয় তাহলে ভাগের ক্ষেত্রে আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে, নিচের পাওয়ারটা উপরে গিয়া মাইনাস হয়ে যাবে সূচকের নিয়মে। তাহলে আমি লিখতে পারি a প্লাস বি ডিভাইডেড বি তার পাওয়ার a মাইনাস বি মাইনাস এইটা গিয়া উপরে মাইনাস হয়ে যাবে, কি হবে b ডিভাইডেড a মাইনাস বি ইন্টু এখানেও দেখো বেজ একই আছে, অর্থাৎ বেজটা হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড a তার পাওয়ার হচ্ছে a ডিভাইডেড a মাইনাস বি, আর এই পাওয়ারটা গিয়ে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস b ডিভাইডেড a মাইনাস বি। অর্থাৎ বেজ একই থাকলে তার পাওয়ারটা উপরে গিয়া ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। অর্থাৎ এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার যদি n হয়, উভয় ক্ষেত্রে বেজ এক, তাহলে আমরা লিখতে পারি এর পাওয়ার m মাইনাস n, এই সূত্র ব্যবহার করে। এখন আমরা দেখো কি করতে পারি, a প্লাস বি ডিভাইডেড বি তার পাওয়ার, এখানে এটা লসাগু করে দিতে পারি। লসাগু হচ্ছে a মাইনাস বি, এখানে থাকে a মাইনাস বি ইন্টু এখানেও a মাইনাস বি তার ডিভাইডেড a, এখানে আমরা লসাগু করতে পারি এই সূচকের a মাইনাস বি, এখানে থাকে a মাইনাস বি। তাহলে দেখো কি হয়ে গেল, a প্লাস বি ডিভাইডেড বি তার পাওয়ার হয়ে গেল 1 ইন্টু a মাইনাস বি তার ডিভাইডেড a তারও পাওয়ার হলো, এটা কাটা গেলে থাকে 1। অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস বি ডিভাইডেড বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড a, এটা যদি কাটা যায় তাহলে আমাদের থাকে, কাটা যায় না সরি, যদি গুণ হয় তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 5-এর খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কটা দেখো 5-এর খ, এর পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইডেড এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ ডিভাইডেড রুট ওভার এ মাইনাস বি। আমাদের এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এর পাওয়ার 3/2, এটাকে লিখতে পারি এর পাওয়ার 1 ইন্টু এর পাওয়ার হাফ। কারণ আমরা সূচকের ক্ষেত্রে জানি যে বেজ একই থাকলে পাওয়ার যোগ হয়, তার মানে এর পাওয়ার 1 ইন্টু এর পাওয়ার হাফ, এটাকে লিখলে হয় এর পাওয়ার 1 প্লাস হাফ ইজ ইকাল টু এর পাওয়ার 1 প্লাস হাফ মানে 3/2। তাহলে এর পাওয়ার
এই 3/2কে আমরা এভাবে লিখতে পারি, প্লাস AB ডিভাইডেড AB মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ মাইনাস বি। এটাকে আমরা লিখতে পারি এ পাওয়ার 1 মানে এ, আর এর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ প্লাস এ বি ডিভাইডেড এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ মাইনাস বি। তাহলে এখন দেখো এটাকে আমি এখন কমন নিতে পারি, কমন যাই এ কমন গেলে থাকে রুট ওভার এ প্লাস বি, আর নিচে থাকে আমি যদি বি কমন নিই এ মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার এ ডিভাইডেড রুট ওভার এ মাইনাস বি। দেখো এখন এ ইন্টু রুট ওভার এ প্লাস বি বি ইন্টু কে আমরা লিখতে পারি এ মানে হচ্ছে এ ইজ ইকাল টু রুট এ ইন্টু রুট এ, তার মানে হচ্ছে রুট এ ইন্টু রুট এ তার হোল স্কোয়ার, রুট এ হোল স্কোয়ার করলে এটা কি থাকে ইজ ইকাল টু এ, তার মানে কে আমরা রুট এ ইন্টু রুট এ অথবা রুট এ হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি। তাহলে আমরা লিখি রুট এ ইন্টু রুট এ বা রুট এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট এ ডিভাইডেড রুট এ মাইনাস বি। এটাকে এখন লেখা যায় উপরেরটা একই রকম থাকবে, রুট এ প্লাস বি নিচে হয়ে যায় রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। তাহলে বি ইন্টু রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ ডিভাইডেড রুট ওভার এ মাইনাস বি। তাহলে এই রুট ওভার এ প্লাস বি আর রুট ওভার এ প্লাস বি যেহেতু গুণ হিসেবে আছে এটা আমাদের কাটা যায়, তাহলে আমাদের থাকে উপরে থাকে এ ডিভাইডেড নিচে থাকে বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ ডিভাইডেড রুট ওভার এ মাইনাস বি। তাহলে দেখো এখন আমাদের লসাগু হচ্ছে রুট বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। তাহলে এখানে থাকে এ, এখানে থাকে রুট ওভার এ বি। তাহলে এখানে এই কে আমরা লিখতে পারি রুট ওভার এ ইন্টু রুট ওভার এ অথবা রুট ওভার এ তার হোল স্কোয়ার। তাহলে আমরা লিখি কে আবার পরিবর্তন করব রুট ওভার এ ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার এ বি ডিভাইডেড বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা পরিবর্তন করে এভাবে লিখেছি, লেখা যায় এখানে আমাদের রুট ওভার এ যদি কমন নেই থাকে রুট ওভার এ মাইনাস বি ডিভাইডেড বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। এই রুট ওভার এ মাইনাস বি যদি কাটা যায় থাকে আমাদের রুট ওভার এ ডিভাইডেড বি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। সহজ, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে, তাহলে পারবা। আমরা 5-এর আরেকটা অঙ্ক করি গ নাম্বার। পাঁচের গ নাম্বারে দেখো x এর পাওয়ার 1/a
তার পাওয়ার দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি, তার পাওয়ার দেওয়া আছে এ ডিভাইডেড এ প্লাস বি, এ ডিভাইডেড এ প্লাস বি। এটা মান নির্ণয় করতে হবে। এক্স এর পাওয়ার এটা, তার পাওয়ার এটা, তার পাওয়ার আবার এটা, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার। তাহলে আমরা দেখো এক্স এর পাওয়ার 1/a, তার পাওয়ার হচ্ছে এটা, তার পাওয়ার পাওয়ারে গুণ করে দেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু এ ডিভাইডেড এ প্লাস বি। আবার এটার তার মানে এর পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয়, আমরা জানি সহজ নিয়ম সূচকের, এর পাওয়ার হয়ে যাবে এম এন, এম ইন্টু এন মানে পাওয়ার পারে গুণ হয়ে যায়। আবার এটার পাওয়ার হচ্ছে এটা, তাহলে এটা গুণ করে দেই, এক্স এর পাওয়ার 1/a ইন্টু এই এ প্লাস বি ইন্টু এটাকে লিখি এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু এ ডিভাইডেড এ প্লাস বি। তাহলে আমাদের এই এ প্লাস বি কাটা, এ মাইনাস বি কাটা, এই এ এবং এই এও কাটা। তাহলে আমরা থাকে এক্স এর পাওয়ার 1 ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আমরা যদি 5-এর ঘ নম্বর অঙ্কটা করি, দেখো পাঁচের ঘ নম্বর অঙ্কটা, 1 ডিভাইডেড 1 প্লাস এর পাওয়ার মাইনাস এম ইন্টু বির পাওয়ার এন প্লাস এর পাওয়ার মাইনাস এম ইন্টু সির পাওয়ার হচ্ছে পি, সির পাওয়ার হচ্ছে পি প্লাস 1 প্লাস বির পাওয়ার হচ্ছে মাইনাস এন ইন্টু সির পাওয়ার হচ্ছে পি প্লাস বির পাওয়ার হচ্ছে মাইনাস এন ইন্টু এর পাওয়ার হচ্ছে এম প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস সির পাওয়ার হচ্ছে মাইনাস পি এর পাওয়ার এম প্লাস সির পাওয়ার মাইনাস পি বির পাওয়ার হচ্ছে এন। এটার সমাধান দেখো, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 1 প্লাস এর পাওয়ার ইনভার্স এম, তার মানে একে লিখতে পারি 1 বাই এর পাওয়ার এম, 1 বাই এর পাওয়ার এম। আমি যদি ইনটু হয়ে যাবে কি ইনটু বির পাওয়ার এন। এখানে একটু খেয়াল করো যে এই এর পাওয়ার মাইনাস এম, এটাকে যদি হয়ে যায় 1 বাই এর পাওয়ার এম ইনটু আছে বির পাওয়ার এন, এটাকে আমি বির পাওয়ার এনটা এখানে না লিখে আমি উপরে লিখতে পারি, তাহলে আমার একটা লাইন কি হয়ে যাবে, সংক্ষেপিত হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারি কি এর পাওয়ার এম, উপরে লিখতে পারি বির পাওয়ার এন প্লাস এখানেও তাই হবে সির পাওয়ার পি ডিভাইডেড হয়ে যাবে এর পাওয়ার এম। তাহলে একটা লাইন আমাদের কি হয়ে গেল, সংক্ষিপ্ত হয়ে গেল। প্লাস ঠিক এখানেও তাই করব, 1 প্লাস সির পাওয়ার পি ডিভাইডেড এই বির পাওয়ার এন মানে মাইনাস এন মানে 1 বাই এন, 1 বাই এনকে লিখতে পারি বির পাওয়ার এন প্লাস এর পাওয়ার এম ডিভাইডেড বির পাওয়ার এন প্লাস 1 প্লাস এর পাওয়ার এম ডিভাইডেড সির পাওয়ার পি প্লাস বির পাওয়ার এন ডিভাইডেড সির পাওয়ার পি। তাহলে দেখো এখন
এটাকে আমরা লসাগু করে ফেলবো। 1 ডিভাইডেড, এটাকে আমরা লসাগু করে ফেলবো। লসাগু হচ্ছে এর পাওয়ার m, এখানে থাকবে এর পাওয়ার m প্লাস বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p প্লাস এখানেও দেখো লসাগু হচ্ছে এখানে বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p প্লাস এর পাওয়ার m প্লাস এখানে আমরা লসাগু করব। সির পাওয়ার p হচ্ছে লসাগু, সির পাওয়ার p, তাহলে লিখতে পারি সির পাওয়ার p প্লাস এর পাওয়ার m প্লাস বির পাওয়ার n। এখন 1 ডিভাইডেড এইটা ডিভাইডেড এইটা, আমরা যদি এখন এটাকে ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেই, তাহলে উল্টিয়ে দিলে এটা চলে যাবে উপরে, অর্থাৎ am ডিভাইডেড হয়ে যাবে এর পাওয়ার m প্লাস বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p। ঠিক এটাও তাই হয়ে যাবে, বির পাওয়ার n উপরে যাবে, তাহলে এর পাওয়ার m আমরা সাজিয়ে লিখি বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p, একইভাবে একই ক্রমে সাজিয়ে লিখি, প্লাস সির পাওয়ার p উপরে যাবে এর পাওয়ার m প্লাস বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p। এখন আমাদের লসাগু করে ফেলবো। লসাগু হচ্ছে এর পাওয়ার m প্লাস বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p। এটা এখানে থাকে এর পাওয়ার m প্লাস বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং এটাকে সাজিয়ে লিখি এর পাওয়ার m কাছাকাছি এনে পাওয়ার বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p ডিভাইডেড এর পাওয়ার m প্লাস বির পাওয়ার n প্লাস সির পাওয়ার p ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, আশা করি পারবে। এরপরে আমরা পরের অঙ্কটা করব। পাঁচের পরের অঙ্কটা দেখো, কিউবিক রুট দেওয়া আছে এখানে বি সি, এক্স এর পাওয়ার বি বাই সি ডিভাইডেড এক্স এর পাওয়ার সি বাই বি ইন্টু কিউবিক রুট সি এ এক্স এর পাওয়ার এ বাই সি, এক্স এর পাওয়ার এ বাই সি না, এক্স এর পাওয়ার দেওয়া আছে সি বাই এ ডিভাইডেড এক্স এর পাওয়ার এ বাই সি ইন্টু দেওয়া আছে এ বি, এক্স এর পাওয়ার দেওয়া আছে এ বাই বি ডিভাইডেড এক্স এর পাওয়ার দেওয়া আছে বি বাই এ। এর মান কত? এটাকে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এই কিউবিক রুটের মধ্যে যেটা আছে এটা 1 হিসাবে গুণ হয়ে যাবে, তাহলে এক্স এর পাওয়ার বি বাই সি ডিভাইডেড এক্স এর পাওয়ার সি বাই বি, তার পাওয়ার হিসেবে নিতে পারি 1/bc ইন্টু এক্স এর পাওয়ার সি বাই এ ডিভাইডেড এক্স এর পাওয়ার এ বাই সি, তার পাওয়ার হিসেবে নিতে পারি 1/ca ইন্টু এক্স এর পাওয়ার এ বাই বি, তার পাওয়ার এক্স এর পাওয়ার বি বাই এ, তার পাওয়ার হিসেবে নিতে পারি 1/ab। দেখো তার মানে 1/bc এই পাওয়ারটা এর মধ্যেও আছে, এই পাওয়ারটা এর মধ্যেও আছে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স এর পাওয়ার বি বাই সি
ইন্টু 1/BC। নিচেও তাই হবে এক্সের পাওয়ার সি বাই বি ইন্টু 1/BC। তার মানে এই 1/BC এই পাওয়ারটা উপরের এই লবের মধ্যেও আছে, এই হরের মধ্যেও আছে, দুই জায়গাতেই আছে। ইন্টু এক্সের পাওয়ার সি বাই এ ইন্টু 1/CA/SC ডিভাইডেড এক্সের পাওয়ার এ বাই সি ইন্টু 1/CA ইন্টু এক্সের পাওয়ার এ বাই বি ইন্টু 1/AB ডিভাইডেড এক্সের পাওয়ার বি বাই এ ইন্টু 1/AB। তাহলে দেখো এখন এই বি বি কাটা সি সি কাটা যাবে, এখানে এই সি সি কাটা যাবে, এখানে এ এ কাটা যাবে, উপরে এ নিচের উপরের বি নিচের বি যেহেতু কোন অবস্থা আছে এগুলো কাটা চলে যাবে। তাহলে থাকবে কি, উপরে থাকে এক্সের পাওয়ার বি বি চলে গেলে থাকে 1/C², এক্সের পাওয়ার 1/C², নিচে থাকে এক্সের পাওয়ার সি সি চলে গেলে 1/B² ইন্টু এখানে থাকে এক্সের পাওয়ার সি সি চলে গেলে থাকে 1/A², নিচে থাকে এক্সের পাওয়ার এ চলে গেলে 1/C² ইন্টু এখানে থাকে এক্সের পাওয়ার এই এ চলে গেলে থাকে 1/B², আর নিচে থাকে এক্সের পাওয়ার বি বি কাটা গেলে থাকে 1/A²। তার মানে এক্সের পাওয়ার 1/A², এক্সের পাওয়ার 1/A² চলে যায় কাটা, এক্সের পাওয়ার 1/C², এক্সের পাওয়ার 1/C², এক্সের পাওয়ার 1/B², উপরে এক্সের পাওয়ার 1/B², সবই কাটা গেলে থাকে হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। তোমরা 5 নম্বরে আরেকটা অঙ্ক করি, শেষ করি। 5 নম্বরের চ নাম্বার অঙ্কটা দেখি। পাঁচ নম্বরের চ নাম্বার অঙ্কটা দেখব। চতে আছে A² মাইনাস B² তার A² মাইনাস B² না, বির পাওয়ার -2, তার পাওয়ার হচ্ছে A ডিভাইডেড ইন্টু এখানে দেওয়া আছে A মাইনাস বি তার পাওয়ার হচ্ছে 1, তার পাওয়ার হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড B² মাইনাস এর পাওয়ার -2 তার পাওয়ার হচ্ছে বি ইন্টু বি প্লাস এর পাওয়ার -1 তার পাওয়ার হচ্ছে এ মাইনাস বি। এটার মান নির্ণয় করতে হবে বা সরল করো। দেখো এটাকে আমরা লিখতে পারি A² মাইনাস বি ইনভার্স -2 হচ্ছে তাহলে লিখতে পারি 1/B², তার পাওয়ার হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি ইনভার্স 1 মানে 1/B, তার পাওয়ার হচ্ছে বি মাইনাস এ। এটাকে আমরা লিখতে পারি B² মাইনাস 1/A² একই নিয়মে, তার পাওয়ার হচ্ছে বি ইন্টু বি প্লাস 1/A, তার পাওয়ার হচ্ছে এ মাইনাস বি। এখন দেখো এখানে সূত্র পড়ে গেছে A² মাইনাস B², এটা যদি A² হয় 1/B, B² তাহলে A² মাইনাস B²। আমরা লিখতে পারি যে A প্লাস 1/B ইন্টু এ মাইনাস 1/B, তার পাওয়ার আছে কত এ, ইন্টু এ মাইনাস 1/B তার পাওয়ার আছে বি মাইনাস এ ডিভাইডেড এখানেও লিখতে পারি যে বি প্লাস 1/A ইন্টু বি মাইনাস 1/A তার হোল পাওয়ার আছে বি ইন্টু বি প্লাস 1/A
কে এ, তার পাওয়ার হচ্ছে এ মাইনাস বি। এখন দেখো এটাকে আমরা করতে পারি এই পাওয়ারটা এর মধ্যেও আছে, এই পাওয়ারটা এর মধ্যেও আছে, ঠিক আমরা এটা ভেঙে ভেঙে লিখতে পারি যে এ প্লাস ওয়ান বাই বি তার পাওয়ারও এ, আর এ মাইনাস ওয়ান বাই বি তার পাওয়ার হচ্ছে এ, ইন্টু এ মাইনাস ওয়ান বাই বি তার পাওয়ার হচ্ছে বি মাইনাস এ। ঠিক একইভাবে এখানে আমরা লিখতে পারি এই বি পাওয়ারটা দুই জায়গায় চলে যাবে, তাহলে আমরা এই বি মাইনাসটা আনি, বি মাইনাস ওয়ান বাই এ তার পাওয়ারটা হচ্ছে বি, আর বি প্লাস ওয়ান বাই এ তার পাওয়ারটা হচ্ছে বি, ইন্টু বি প্লাস ওয়ান বাই এ তার পাওয়ারটা হচ্ছে এ মাইনাস পি। আমরা এদিকে লিখি যে দেখো এ প্লাস ওয়ান বাই বি তার পাওয়ার দেওয়া আছে এ, আর এখানে একটা জিনিস খেয়াল করো, এ মাইনাস ওয়ান বাই বি তার পাওয়ার হচ্ছে এ মাইনাস ওয়ান বাই বি তার পাওয়ার হচ্ছে বি মাইনাস এ। এখানে উভয় ক্ষেত্রে বেস দেখো একই, বেসটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই বি, তাহলে বেস একই হলে পাওয়ার আমাদের কি হবে, যোগ হয়ে যাবে গুণের বেলায়। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই বি তার পাওয়ার হচ্ছে কি হয়ে যাবে এ প্লাস বি মাইনাস এ, পাওয়ারটা যোগ হয়ে যাবে, বেস একই থাকলে পাওয়ারটা এখানে যোগ হয়ে যাবে। নিচে বি মাইনাস ওয়ান বাই এ তার পাওয়ার হচ্ছে বি, এখানে দেখো বেস একই হচ্ছে, তাহলে পাওয়ারটা ঘাতটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, বি প্লাস ওয়ান বাই এ তার পাওয়ার হচ্ছে বি প্লাস এ মাইনাস বি, এটা হয়ে যাবে। বেস একই থাকলে পাওয়ারটা ঘাতটা আমাদের যোগ হয়ে যাবে সূচকের নিয়মে। তাহলে এখানে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই বি তার পাওয়ার হচ্ছে এ, আর এখানে এ মাইনাস ওয়ান বাই বি তার পাওয়ার এই এ কাটা গেলে শুধু থাকে বি। এখানেও দেখো বি মাইনাস ওয়ান বাই এ তার পাওয়ার হচ্ছে বি, এখানে বি প্লাস ওয়ান বাই এ তার পাওয়ার বি কাটা গেলে থাকে এ, থাকে হচ্ছে এ। এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা লসাগু করে দিতে পারি। এখানে লসাগু হচ্ছে বি, তাহলে বি লসাগু হলে থাকে এ বি প্লাস ওয়ান তার পাওয়ার হচ্ছে এ, আর এখানেও লসাগু বি এ বি মাইনাস ওয়ান, এ বি মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে বি, এখানেও এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড লসাগু হচ্ছে এ তার পাওয়ার হচ্ছে বি, ইন্টু এ বি প্লাস ওয়ান তার লসাগু হচ্ছে এখানেও এ তার পাওয়ার হচ্ছে এ। দেখো এখন এখানেও এ বি প্লাস ওয়ান বাই বি তার পাওয়ার হচ্ছে এ, আর নিচেও দেখো এ বি প্লাস ওয়ান ডিভাইডেড এ তার পাওয়ার হচ্ছে এ। উভয় ক্ষেত্রে এখানে পাওয়ার এ আছে, ঘাত একই আছে, যেখানে যেটার মধ্যে পাওয়ারটা একই আছে সেটা আমরা একসাথে নিয়ে আসবো এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বি ডিভাইডেড এ বি প্লাস ওয়ান ডিভাইডেড এ, অর্থাৎ উভয়ের পাওয়ারই হচ্ছে এ, ইন্টু এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বি ডিভাইডেড এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড এ তারও পাওয়ার হচ্ছে কত, এখানে বি, এটার পাওয়ার হচ্ছে বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটাকে যদি আমরা উল্টাইয়া দিই, তাহলে উল্টাইয়া দিলে হয় আমাদের এ বি প্লাস ওয়ান ডিভাইডেড বি ইন্টু উপরে যাবে এ, নিচে আসবে এ বি প্লাস ওয়ান তার পাওয়ার হচ্ছে এ, ইন্টু এ বি মাইনাস ওয়ান ডিভাইডেড বি ইন্টু এটা যদি উল্টাইয়া দেয় উপরে যাবে এ, নিচে থাকবে এ বি মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে বি। এখন এটা আমাদের কাটা যাবে, তাহলে আমাদের থাকে
আমি উপরে লিখি ab+1 কাটা যায়, থাকে হচ্ছে a/b, তার পাওয়ার হচ্ছে a ইন্টু এখানে থাকে ab-1 কাটা যায়, এখানেও থাকে a/b, তার পাওয়ার হচ্ছে b। তাহলে এটা আমাদের সর্বশেষ থাকে, তার মানে a/b তার ঘাত হচ্ছে a/b তার ঘাত হচ্ছে a, অর্থাৎ উভয় ক্ষেত্রে বেজ আমাদের এখানে একই। বেজ একই হলে আমাদের ঘাতগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে সূচকের নিয়মে। তাহলে আমরা লিখতে পারি a/b তার পাওয়ার হচ্ছে কত, a+b। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, একে আর কিছু করা যায় না। তাহলে আজ তোমাদের এ পর্যন্তই। আমরা আরেকটা ভিডিওতে 6 নম্বর অঙ্কগুলো করব, পরের অঙ্কগুলো দেখব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।